নমস্কার। সোনালীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো একটি নিরামিষ পদ, ঝিঙে আলু পোস্ত। আমার খুব পছন্দের রান্না। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। নিয়েছি একটা বড় সাইজের ঝিঙেকে ছোট ছোট টুকরো করে, আর নিয়েছি একটা বড় সাইজের আলুকে ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য কিছু মশলা লাগবে আমাদের। সেই মশলাগুলো দেখে নিয়ে চলুন। নিয়েছি 2 চামচের মতন পোস্ত, নিয়েছি এক টুকরো আদাকে ছোট ছোট কুচি করে, 4টে কাঁচা লঙ্কা, আর 4টে কাজু বাদাম, আর 1 চামচ চালমগজ। এই সমস্ত মশলা ভালো করে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নিয়েছি, দেখুন খুব বেশি জল দিইনি, একটা থকথকে পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা দেব সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ঝিঙে আর আলুটা। ঝিঙে আলুটা দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজার মধ্যে কিছু মশলা অ্যাড করব, যেমন নুন, সামান্য পরিমাণ হলুদ, আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এখানে বলে রাখি, লঙ্কাটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। বিভিন্ন জায়গায় লঙ্কা ব্যবহার করা হয়েছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আবার লঙ্কা গুঁড়ো, তাই ঝালটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। মশলাগুলো দিয়ে ভালো মতন ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে এবারে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। সেই পেস্টটা ভালো করে দিয়ে এবার কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলাটাও ভালো মতন ভাজা ভাজা হয়ে যায়। মশলাটা কাঁচা গন্ধ যেন না থাকে, এমনভাবেই ভাজা ভাজা করতে হবে। খুব ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেলে এবার এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করব, যাতে আলু আর ঝিঙেটা ভালো মতন সিদ্ধ হয়ে যায়। এবার চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে চাপাটা খুলে দেখব জলটা প্রায় শুকিয়ে গেছে, আর আলু আর ঝিঙেটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। আলু আর ঝিঙেটা ভালো মতন সিদ্ধ হয়ে যাওয়ায় একটু নেড়ে চেড়ে নেব, যাতে যেটুকু গ্রেভি আছে আরও একটু শুকনো শুকনো মতন হয়ে যায়। একটু শুকনো শুকনো মতন মাখা মাখা মতন হয়ে গেলে আমি এখানে কিছুটা সরিষার তেল অ্যাড করব। সরিষার তেলটা দিলে গন্ধটাও খুব সুন্দর হবে, আর খেতেও দুর্দান্ত লাগবে। দেখুন আমি কিছুটা সরিষার তেল অ্যাড করেছি। এরপরে ভালো মতন মিশিয়ে নেব, নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্তটা পরিবেশন করেছি, দেখুন কেমন লাগছে, একদম মাখা মাখা হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন হয় আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার আর লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আপনাদের কেমন লাগলো, আর কি কি রান্না দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।